আল্লাহ বলছে আমি জানলাম রেখেছি আদর করে মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল তুমি দয়ার রাসূল আল্লাহ বলে আল্লাহ বলে তুমি বললে ফুল এমন ফুল 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 যারা নাই সমতুল যারা নাম রেখেছি আদর করে মুহাম্মাদের রাসূল আমার মুহাম্মাদের রাসূল তুমি দয়ার রাসূল একটা বুলবুল পাখি আপনারা সুন্দরবন এলাকার কাছাকাছি মানুষ বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন হয়তো অনেকে দেখেছেন এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট ছোট হয় একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি কেন জানেন তাকে খাবে বলে বুলবুল পাখি তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে আর কি করছে শুনুন ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল তখন তেড়ে গেল এক বাজ পাখি তার লাল লালে সোনি বলছে রে দাও ওকে দেখি ও নবী বলছে মরছি কারের পাখি তখন বুলবুল মেরে বলে আমাকে ছেড়ে দিলে বুলবুল মেরে বলে আমাকে ছেড়ে দিলে আমার জান যাবে চলে আমার প্রাণ যাবে চলে বাচ্চারা মোর খুদাই কাতর বাচ্চারা মোর খুদাই কাতর উপসীম ভোর তখন আল্লাহ রাসূল সেই বুলবুল পাখিকে বলছে ধৈর্য ধরো সবর করো ও বুলবুল ধৈর্য ধরো সবর করো ভয় কিছু নেই তোর কেন আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল বলে মুহাম্মাদের রাসূল তুমি দয়ার রাসূল সেই ছোট বুলবুল পাখি উড়ে উড়ে আমার নবী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন না হলে বড় পাখি আমাকে ছেড়ে ফেলে খেয়ে ফেলবে আপনি আমাকে বাঁচান তাহলে আমার ছোট ছোট বাচ্চা আমার বাসায় রয়েছে আমার নবী যখন বললেন এই বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না কেউ তোমায় খেতে পারবে না আমার নবী সেই ছোট বুলবুল পাখিকে তখন নিজের জিহ্বার মধ্যে ঢেকে নিলেন তখন কিন্তু বড় পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না মাটি খাই না এই ছোট ছোট পাখি বকরি খেয়ে আমি বেঁচে থাকি আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব আমি কি খেয়ে বাঁচবো আপনি বিচার করে বলুন আমার নবীর সেই চর্চা শুনুন তিনি বিবি আয়েশাকে ডেকে বলল বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে খানিকটা নিয়ে ওই বড় পাখিকে দিয়ে দাও তারপর কি হচ্ছে শুনুন ও বলছে দয়াল নবী ও কাঁচা গোশ দাও আয়েশা বিবি পাঁচ পাখি খেয়ে নিবি বুলবুলকে ছেড়ে দিবি আর তখন বলেন বাজে শোনো দোস্ত পাখি যখন বলছে বলেন বাজে শোনো দোস্ত আমি খাবো না পাখি দোস্ত টাটকা গোশে আমি ভক্ত তার সাথে কাঁচা রক্ত তখন নবী বলে দিলাম মোর কান খুলে
পালক বুলিয়ে দেয় নবী বলে কি করলেন মোর আরাম লাগে গায় মাংস আমার তোমার খাবার ও কাজ করছো কেন ভুল বলে মুহাম্মদের রাসূল তুমি দয়ালের রাসূল সব শেষ কথা সেই বুলবুল পাখি আর সেই বাজ পাখি যারা সেদিন আমার নবীর কাছে বিচারের জন্য এসেছিল তারা কারা ছিল আর কেন এলো বলছে দেখুন ও খুলে গেল ভেদরাজ তারা ছিল না বুলবুল বাজ তবে সেজে ছিল নবীজি জজ বিচার করা নবীর কাজ আর বুলবুলের ছদ্মবেশে মিকাইল ফেরেশতা আসে পাঁচ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে আর তার কথা বলছে কেন শেষ নাম তোমার তুমি কেমন করো বিচার তারপরে খানা ভাত দিলে মোদের পার পার দেখা আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবই এই তো তোমার সরূপী তুমি মুক্তি কাটা ঝগড়া মেটা ফেরেশতারা তখন আমার নবীকে বলল তুমি মুক্তি কাটা ঝগড়া মেটা নিজের গায়ের গোশত খেতে দাও একটি বিচার খোদার বিচার নিজে তুমি করে দাও পারলাম জানতে সিদ্ধান্ত নিতে করলে না কোনো ভুল ও মুহাম্মদের রাসূল তুমি দয়ালের রাসূল আল্লাহ বলে গো আল্লাহ বলে তুমি বলে ও আল্লাহ বলে তুমি বলে ফুটলো এমন ফুল এগুলো ফুল যারা নাই সমতুল যার নাম রেখেছি আদর করে মুহাম্মদের রাসূল আমার মুহাম্মদের রাসূল তুমি দয়ালের